ফিশ ফ্রাইয়ের নাম শুনলেই প্রথমেই আমাদের মাথায় আসে ভেটকি মাছের কথা। ফিশ ফ্রাই খেতে তো আমরা সবাই খুবই ভালোবাসি। আজকে লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। লোটে মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। ফিশ ফ্রাই বানানোর জন্য লোটে মাছ একটু মোটা আর এমনি বড় দেখে নেবেন, তাহলে কিন্তু ফিশ ফ্রাইগুলো খুব সুন্দর তৈরি হবে। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। কাঁচি দিয়ে লোটে মাছের মাথাটা আর লেজটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, মাছের মধ্যিখান থেকে আমি মাছ বরাবর কেটে মধ্যিখানের যে কাঁটাটা আমি বার করে নিয়েছি। ফিশ ফ্রাইয়ের জন্য একটা মাছ একদম রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে মাছের জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব অর্ধেক পাতিলেবুর রস। মাছের গায়ে নুন আর লেবুর রস খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন আর লেবুর রস খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাছটা ম্যারিনেট করব। প্লেটের মধ্যিখানটা ফাঁকা করে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ ধনে পাতা বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব 1 চামচ কাসুন্দি। আগে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমার বাড়িতে বানানো কাসুন্দি রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা একটু চেক করে নেবেন। এবারে মশলাটা প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে, আপনারা ধনে পাতা বাটার সাথে পুদিনা পাতা বাটাও এখানে ব্যবহার করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। কাছে আজকে পুদিনা পাতা নেই, তাই আমি ব্যবহার করতে পারলাম না। মাছের গায়ে মশলা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করা মাছটা 10 মিনিট রেখে দেব। এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে নিয়ে নেব 4 চামচ ময়দা আর তার সাথে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো অল্প একটু নুন, সাথে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানাবো। একটা পাত্রের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ লিকুইড দুধ। এবারে ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। বাড়িতে যখনই ফিশ ফ্রাই বানাবেন, ডিমের সাথে অল্প একটু এরকম লিকুইড দুধ মিশিয়ে নেবেন। এইভাবে একটু লিকুইড দুধ মিশিয়ে নিলে ফিশ ফ্রাইগুলো যেমন সুন্দর তৈরি হয়, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। প্রথমে আমি একটা ম্যারিনেট করা মাছ নিলাম। শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারে খুব ভালো করে কোট করে নেব। এবারে কোট করে নেওয়া মাছটা ডিমের গোলায় চুবিয়ে নেব। এবারে এটা বিস্কুটের গুঁড়োয় খুব ভালো করে কোট করে নেব। এইভাবে যদি শুকনো ময়দায় আগে একটু কোট করে নেওয়া হয়, তাহলে মাছের গায়ে যেই মশলা মাখানো ছিল সেটা যখন ডিমের গোলায় আমরা দেব, সেটা খুলে যাবে না। এটা আমি ডবল কোটিং করব। আর একবার আমি ডিমের গোলায় চুবিয়ে নেব। আরও একবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। একটা মাছ আমি ফিশ ফ্রাইয়ের শেপে গড়ে নিলাম। এভাবে আমি সবগুলো আগে তৈরি করে নেব। প্রত্যেকটা ফিশ ফ্রাই আমি গড়ে নিয়েছি। এবারে ছুরি দিয়ে সাইডগুলো চৌকো শেপে গড়ে নেব। ছুরি দিয়ে আমি 4 কোণ সমান করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা করে নেব। আমরা তো সবসময় লোটে মাছের ঝুরি বানিয়ে থাকি, এইভাবে একবার ফিশ ফ্রাই বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। সবগুলো আমি চৌকো শেপে গড়ে নিয়েছি। এগুলো কিন্তু এক্ষুনি ভাজা যাবে না। এক্ষুনি যদি ভাজা হয় তাহলে এর গায়ের কোটিংটা খুলে যেতে পারে। এটা এবারে ফ্রিজে আমি 1 ঘন্টা রাখবো। ফ্রিজে 1 ঘন্টা রাখার ফলে এই কোটিংটা এর গায়ে খুব ভালো করে সেট হয়ে যাবে। তারপর এগুলো আমি ডিপ ফ্রাই করব। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে ফিশ ফ্রাইগুলো বানাবো। কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে ফিশ ফ্রাইটা এর মধ্যে দিয়ে দেব। একদিক খুব ভালো করে লাল হয়ে গেলে তবেই উল্টাবো। একদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা উল্টে দেব। একটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আরও একটা দিয়ে দেব। আমি একটা একটা করে ভাজছি, আপনারা চাইলে একসাথে দুটো করেও ভেজে নিতে পারেন। এটাও ভাজা হয়ে গেছে। এটাও তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। লোটে মাছ দিয়েও যে এত সুন্দর ফিশ ফ্রাই হয়, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প একটু চাট মশলা।
এটা দেখেও কেউ বুঝতে পারবে না যে এই ফিশ ফ্রাইগুলো লোটে মাছ দিয়ে বানানো হয়েছে। আর এগুলো খেতেও হয় দুর্দান্ত। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।